বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের অ্যানালাইটিক জিওমেট্রির 2 ডাইমেনশনাল জিওমেট্রির যে পার্ট, ওখানকার আরেকটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়ের নাম হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনস। অধ্যায়ের নাম হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনস। বাংলায় বলা হয় যুগল সরল রেখা। বাংলায় বলা হয় যুগল সরল রেখা। অধ্যায়ের নাম হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনস। পেয়ার মানে হচ্ছে যুগল বা জোড়া, স্ট্রেট লাইনস মানে হচ্ছে সরল রেখা। বাংলায় বলা হয় যুগল সরল রেখা। আমি এখানে 3 ধরনের ইকুয়েশন আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, y equal to mx, x equal to 0, y equal to 0, y equal to mx plus c, lx plus my plus n equal to 0, x divided by a plus y divided by b equal to 1, x equal to a, y equal to b. এবার আরো কিছু ইকুয়েশন নেব, যেমন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, y স্কয়ার ইকুয়াল টু 4ax, x স্কয়ার ইকুয়াল টু 4by, x স্কয়ার divided by a square plus y square divided by b square equal to 1, x square divided by a square minus y square divided by b square equal to 1. দেখা যাচ্ছে? আবার উপরে দেখা যাচ্ছে? আচ্ছা, সবুজ ছেলে দেখা যাবে। স্যার, লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটু বন্ধ করে দিন তো। শাহিন দেখা যাচ্ছে? শাহিন দেখা যাচ্ছে? এই ছেলেটা আমার খুব ভক্ত। এটা ফরিদপুরের ওদিকে বাড়ি, ও আমার টিচার। আবার x to the power 2/3 plus y to the power 2/3 equal to a to the power 2/3. হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখানে 3 ধরনের ইকুয়েশন আপনাদের সামনে উপস্থাপন করলাম। এগুলো বন্ধ করেন, আপনি বই খুলে পড়লে মজা পাবেন না। তাহলে আমরা প্রথমে চলকের ডেফিনিশন দিচ্ছি। চলক হচ্ছে যে রাশির মানের পরিবর্তন হয়, সে রাশিকে বলা হয় চলরাশি বা চলক। ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। আর যে রাশির কোনো মানের পরিবর্তন হয় না, সেই রাশিকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবার ইকুয়েশন কাকে বলে? ইকুয়েশন হচ্ছে চলক, ধ্রুবক, সমান চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, এই সমস্ত সহযোগে গঠিত গাণিতিক কলা বাক্যকে বলা হয় সমীকরণ বা ইকুয়েশন। তাহলে এখানে আমরা 3 স্টাইলের ইকুয়েশন আপনাদের সামনে উপস্থাপন করলাম।
কোন একটা সমীকরণে চলক থাকতেই হবে, চলকবিহীন সমীকরণ হবে না। কোন একটা সমীকরণে এক বা একাধিক চলক থাকতেই পারে। যে সমীকরণে যে চলকগুলি থাকবে ওই চলকের সর্বোচ্চ ঘাত যত হবে সমীকরণটাকে তত ঘাত বিশিষ্ট সমীকরণ বলা হবে। আমরা ফার্স্ট ক্যাটাগরির যে ইকুয়েশন দেখতে পাচ্ছি, এখানে দুইটা চলক আছে x এবং y, এখানে একটা চলক আছে x, এখানে একটা চলক আছে y, এখানে দুইটা চলক আছে, এখানে দুইটা চলক আছে, এখানে দুইটা চলক আছে, এখানে একটা চলক আছে, এখানে একটা চলক আছে। এই ফার্স্ট ক্যাটাগরির ইকুয়েশন গুলির মধ্যে চলকের সর্বোচ্চ ঘাত কত? 1। দেখতে পাচ্ছেন, x এর ঘাত 1, y এর ঘাত 1। অতএব এই সমীকরণগুলাকে বলবো আমরা সরল রেখার, না সরি পরে আসতেছে সরল রেখা। এই সমীকরণগুলার ঘাত কত বলুন তো দেখি? 1 ঘাত বিশিষ্ট সমীকরণকে বলবো আমরা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। কি বলবো আমরা? ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন বা একঘাতী সমীকরণ। তাহলে এই ইকুয়েশন গুলার ঘাত কত? 1। আবার দেখুন, এখানে চলক x y আছে, এখানে x y আছে, এখানেও x y আছে, এখানে x y আছে, এখানে x y আছে। তাহলে চলকের সর্বোচ্চ ঘাত কত বলেন? একের অধিক 2 আর কি, 2 বলবো না আমরা, একের অধিক বলবো। তাহলে এই ইকুয়েশন গুলির অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরির ইকুয়েশন গুলির ঘাত হচ্ছে একের অধিক। আর প্রথম ক্যাটাগরির ইকুয়েশনের ঘাত কত বলুন তো দেখি? 1। আর দ্বিতীয় ক্যাটাগরির ইকুয়েশনের ঘাত হচ্ছে একের অধিক। এবার তৃতীয় ক্যাটাগরিতে আসেন। এই সমীকরণটা দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে না? এটা বলবেন তো, এটা বলবেন না? ওকে, ঠিক আছে। ও টাঙ্গাইল বাড়ি, ছাইনের বাড়ি। তাহলে এখানে আমাদের যে চলক x এবং y আছে, দেখেন তো পাওয়ার 2/3 কিনা? 2/3 মানে পাওয়ার 1 থেকে কম। তাহলে তৃতীয় ক্যাটাগরির ইকুয়েশনের ঘাত 1 থেকে কম। তাহলে 3 স্টাইলের ইকুয়েশন আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রথম ক্যাটাগরির ইকুয়েশন হচ্ছে 1 ঘাত বিশিষ্ট ইকুয়েশন। তৃতীয় ক্যাটাগরির ঘাত হচ্ছে একের অধিক। তৃতীয় ক্যাটাগরির ঘাত হচ্ছে 1 থেকে কম। তাহলে প্রথম ক্যাটাগরির ইকুয়েশনের ঘাত 1, দ্বিতীয় ক্যাটাগরির ইকুয়েশনের ঘাত একের অধিক, তৃতীয় ক্যাটাগরির ইকুয়েশনের ঘাত হচ্ছে 1 থেকে কম। এবার আমরা একটা চিত্র অঙ্কন করি। আপনারা সবাই জানেন, ইন্টারমিডিয়েটে পড়ছিলেন, y = mx হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। x = 0 হচ্ছে y অক্ষের সমীকরণ, তাই না? কারণ y অক্ষের সবসময় x এর মান 0, এই জন্য y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। আর এটা হচ্ছে x অক্ষ, y অক্ষ, এটা অরিজিন। y = 0 মানে হচ্ছে x অক্ষের সমীকরণ, কারণ x অক্ষে x এর মানই থাকবে, y এর মান 0, এই জন্য x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। ইন্টারমিডিয়েটের স্যাররা বলছিল, আপনারা পড়ে আসছেন, যে y = mx হচ্ছে মূল বিন্দুগামী নয় ওইরকম একটা সরল রেখার সমীকরণ যার ঢাল হচ্ছে n। সরি, y = mx + c, এটা হচ্ছে মূল বিন্দুগামী নয় এমন একটা সরল রেখার সমীকরণ যার ঢাল কত? n। তাহলে এখানে একটা প্রশ্ন আসতেছে, ঢাল কাকে বলে, তাই না? সেটা পরে আসতেছি। এবার lx + my + n = 0, এটা হচ্ছে মূল বিন্দুগামী নয় ওইরূপ সরল রেখার জেনারেল ইকুয়েশন। এটা এমন একটা সরল রেখার সমীকরণ, x/a + y/b = 1। এটা এমন একটা সরল রেখার সমীকরণ যে সরল রেখাটা x অক্ষ থেকে a একক অংশ, y অক্ষ থেকে b একক অংশ খণ্ডন করবে।
এক্স ইকুয়াল টু এ এমন একটা সরল রেখা যে সরল রেখাটা মূল বিন্দু হতে একক ধনাত্মক দিকে এসে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা এক্স ইকুয়াল টু এ। ওয়াই ইকুয়াল টু বি হচ্ছে মূল বিন্দু হতে বি একক, এখান থেকে দূরত্ব বি ধরলাম, বি একক ধনাত্মক দিকে এসে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত বি। আমি কিন্তু একদম রুট লেভেল থেকে আপনাদেরকে শুরু করতেছি, দিয়ে এর জন্য মনোযোগ দিবেন। তাহলে এখানে একটা শব্দ ইউজ করেছি ডাল, ডালের ডেফিনেশন একটু পরে দিচ্ছি, মনে নাও থাকতে পারে এই জন্য লিখে রাখলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তোমরা আতিয়া না এখানে বসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আপনারা জানেন এটা একটা বৃত্তের সমীকরণ যার সেন্টার মূল বিন্দুতে রেডিয়াস কত এ। তাহলে মূল বিন্দুতে কেন্দ্র এ রেডিয়াস বিশিষ্ট একটা বৃত্ত। আপনারা জানেন যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা একটা পরাবৃত্তের সমীকরণ যার শেপটা এই স্টাইলেরই হবে, ইন্টারমিডিয়েট পড়ছিলেন। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, এটা একটা পরাবৃত্ত, তার শেপটা এই স্টাইলেরই হবে। এটা একটা উপবৃত্ত বা ইলিপস। এখানে আমরা ধরে নিচ্ছি এ ইজ গ্রেটার দেন বি, এটা বড় বিটা ছোট, তাহলে এক্স অক্ষ থেকে এ পরিমাণ বি যেহেতু ছোট, ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ, এটা হচ্ছে আমাদের ইলিপস বা উপবৃত্ত। ভূমিকম্প হচ্ছে, নড়াচড়া করতেছে মনে হচ্ছে এরকম, নাকি বাতাস খায়নি যে এই জন্য? ও আচ্ছা, তালা গাছ দেখি দাঁড়ান, এখানে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস আছে। পরাবৃত্তে সরি ইলিপসের বিপরীতটাই হচ্ছে হাইপারবোলা, অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস আছে। মাইনাস থাকলে কার আগে মাইনাস আছে, ওয়াই স্কয়ারের আগে মাইনাস আছে। তাহলে ছুরি আছে না, ছুরি দিয়ে এখানে কেটে ফেলবেন, তাহলে কয়টা পার্ট হয়ে গেল? দুটা। এই পার্টটা এইদিকে নিয়ে আসেন, ওই পার্টটা ওইদিকে নিয়ে যান, হয়ে গেল হাইপারবোলা। তাহলে আমি দ্বিতীয় ক্যাটাগরির ইকুয়েশনগুলির চিত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার হ্যাঁ, এটা না নিচে লিখবো, আমি চিত্র নিচে ড্র করবো। এই ইকুয়েশনটার নাম হচ্ছে অ্যাস্ট্রয়েড। এটা অ্যাস্ট্রয়েড নামক একটা বক্ররেখা আছে, তার সমীকরণ। তার চিত্রটা কিরকম হবে? তার চিত্রটা হবে এক্স অক্ষ থেকে একক, ওয়াই অক্ষ থেকে একক, এক্স অক্ষ থেকে একক ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষ থেকে একক ঋণাত্মক দিকে। চিত্রটা এই স্টাইলেরই হবে। এই বক্ররেখার নাম হচ্ছে অ্যাস্ট্রয়েড। তাহলে দেখেন, এখানে আমরা তিন ক্যাটাগরির ইকুয়েশন আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং ওই ইকুয়েশনগুলির চিত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখা যাচ্ছে যে ইকুয়েশনগুলির ঘাত 1, সেই ইকুয়েশনগুলি এক একটা সরল রেখা ড্র করে, তাই না? সে এক একটা সরল রেখা প্রকাশ করে। যে ইকুয়েশনগুলির ঘাত 1, সেই ইকুয়েশনগুলি এক একটা সরল রেখা রিপ্রেজেন্ট করে, তাই না? আর যে ইকুয়েশনগুলির ঘাত 1-এর অধিক,
অথবা 1 থেকে কম, সেই ইকুয়েশনগুলি এক একটা বক্ররেখা প্রকাশ করে। ঘাত যদি 1-এর অধিক হয়, বক্ররেখাগুলি হবে উত্তল আকৃতি, কনভেক্স ফরম্যাটে। আর ঘাত যদি 1 থেকে কম হয়, বক্ররেখাগুলি হবে অবতল আকৃতি, মানে চাপান্না টাইপের। তাহলে আমরা মোটা দাগে 3টা গ্রামার শিখলাম। এখন ঘাত যদি 1 হয় তাহলে ওই সমীকরণগুলা এক একটা সরল রেখা রিপ্রেজেন্ট করে। আর ঘাত যদি 1-এর অধিক কিংবা 1 থেকে যদি কম হয় তাহলে ওই সব ইকুয়েশনগুলো হবে বক্ররেখার সমীকরণ। ঘাত যদি 1-এর অধিক হয়, বক্ররেখাগুলি উত্তল আকৃতি হবে, মানে ফুলাইন্না টাইপের হবে, কনভেক্স ফরম্যাটের হবে। আর ঘাত যদি 1 থেকে কম হয়, বক্ররেখাটা হবে অবতল আকৃতির, তার মানে কনকেভ ফরম্যাটে হবে। তাহলে এখন আমি যেহেতু সরল রেখা নিয়ে কথা বলছি, তাহলে বক্ররেখার এই ইকুয়েশনগুলি আমি এখন মুছে ফেলবো। আপনারা কেউ যদি তুলে নিতে চান তুলে নিতে পারেন, আমি এগুলো মুছে দেবো। যেহেতু সরল রেখা নিয়ে কথা বলছি, এগুলো রাখবো। ঠিক আছে? শেষ? এবার আমি এগুলো একটু পরে মুছবো, কিছু গ্রামার বাকি আছে এই কারণে। আচ্ছা, এবার দেখুন তো, ax plus by plus cz plus d equal to 0, এই সমীকরণটাতে আমরা চলক দেখতে পাচ্ছি 3টা, x, y, z। তাহলে এটা 3 চলক বিশিষ্ট একটা একঘাতী সমীকরণ, কারণ x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1, তাই না? এটা হচ্ছে 3 চলক বিশিষ্ট একঘাতী সমীকরণ। ঠিক তো? আমি বলছিলাম যে সকল ইকুয়েশন একঘাতী তারা এক একটা সরল রেখা প্রকাশ করে, কিন্তু এটাও তো একঘাতী, এটা কিন্তু সরল রেখা প্রকাশ করে না, এটা হচ্ছে একটা প্লেন রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে প্লেনের জেনারেল ইকুয়েশন, সমতলের সাধারণ সমীকরণ। তাহলে কি বুঝলেন? তাহলে এখন কথাটা একটু ভিন্নভাবে বলতে হবে। সকল সরল রেখার সমীকরণ একঘাতী সমীকরণ, কিন্তু সকল একঘাতী সমীকরণ সরল রেখার সমীকরণ নয়। কথাটা এভাবেই হবে। তাহলে যে সকল সরল রেখার সমীকরণ, যে সরল রেখার সবগুলি সমীকরণ হচ্ছে একঘাতী সমীকরণ, কিন্তু সকল একঘাতী সমীকরণ সরল রেখার সমীকরণ না। এবার আসেন, x equal to 0, x equal to 0, x equal to 0, 3টা সমীকরণ একই না? 1 ডাইমেনশনাল জিওমেট্রিতে এটা একটা বিন্দু নির্দেশ করে, 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে এটা একটা সরল রেখা রিপ্রেজেন্ট করে, দেখতে পাচ্ছেন? আর 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে এটা একটা প্লেন নির্দেশ করে, YZ প্লেন। YZ প্লেনে y এবং z এর মান থাকবে, x এর মান 0, এই কারণে YZ প্লেনের সমীকরণ হচ্ছে x equal to 0। তাহলে বোঝা গেল একটা সমীকরণ এক এক ডাইমেনশনে এক এক জিনিস রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা মোটা দাগে কিছু গ্রামার শিখলাম। সেটা কি? সেটা হচ্ছে দুনিয়ার সকল সরল রেখার সমীকরণ কিন্তু একঘাতী সমীকরণ, সকল একঘাতী সমীকরণ কিন্তু সরল রেখার সমীকরণ নয়। এটাও একঘাতী, এটাও একঘাতী, এটাও একঘাতী। তাহলে একঘাতী সমীকরণ সরল রেখাও প্রকাশ করে, সমতলও প্রকাশ করে, আবার বিন্দুও প্রকাশ করে। এই জন্য এইভাবে করে বলবো, সকল সরল রেখার সমীকরণ একঘাতী, সকল একঘাতী সমীকরণ সরল রেখার সমীকরণ নয়। বুঝতে পারছেন তো? 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে একঘাতী সমীকরণ একটা প্লেন রিপ্রেজেন্ট করে,
টু ডাইমেনশনাল জিওমেট্রিতে একঘাতী সমীকরণ একটা সরল রেখা রিপ্রেজেন্ট করে, ওয়ান ডাইমেনশনাল জিওমেট্রিতে একঘাতী সমীকরণ একটা বিন্দু রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছেন? ওকে, এবার তাহলে আমরা একঘাতী সমীকরণ নিয়ে আর কোনো প্রশ্ন তো নাই। আমরা এখানে যে কয়টা ইকুয়েশন দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করব। কয় ভাগে বিভক্ত করব? দুই ভাগে। প্রথম তিনটাকে নিয়ে একটা জোট তৈরি করে নিলাম, আর বাকি পাঁচটাকে নিয়ে একটা জোট তৈরি করে নিলাম। এখানে দুটা শব্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। একটা হচ্ছে হোমোজিনিয়াস, আর একটা হচ্ছে নন হোমোজিনিয়াস অথবা ইনহোমোজিনিয়াস। হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে সমমাত্রিক, নন হোমোজিনিয়াস কিংবা ইনহোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে অসমমাত্রিক। সমমাত্রিকটা কি? আপনাদের সামনে দুটা ইকুয়েশন উপস্থাপন করব। একটা হচ্ছে y ইকুয়াল টু mx, আর একটা হচ্ছে ax স্কোয়ার প্লাস টুয়াইস xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। আর নন হোমোজিনিয়াসের জন্য আমি দুইটা ইকুয়েশন লিখবো আপনাদের সামনে। একটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, এটা লিখলাম। আর একটা লিখবো lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। আর একটা লিখবো ax স্কোয়ার প্লাস টুয়াইস xy প্লাস by স্কোয়ার প্লাস টুয়াইস gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে সমমাত্রিক, আর নন হোমোজিনিয়াস বা ইনহোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে অসমমাত্রিক। তাহলে সমমাত্রিক এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হয় সমান যোগ মাত্রা। যেসব ইকুয়েশনে প্রত্যেকটা পদে মাত্রা যদি সমান হয়, কোন একটা সমীকরণে প্রতিটি পদে প্রতিটি টার্মে মাত্রা যদি সমান থাকে, ওই সমীকরণটাকে বলবো আমরা সমমাত্রিক সমীকরণ। ইংরেজিতে বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন, আদারওয়াইজ নন হোমোজিনিয়াস বা অসমমাত্রিক সমীকরণ। এবার দেখেন তো, এই সমীকরণটাতে কয়টা পদ আছে? দুটা পদ। প্রথমটাতে কয়টা পদ আছে? দুটা। সবসময় ইকুয়েশনের ঘাত নির্ভর করবে চলকের ঘাতের উপর। এই জন্য কনস্ট্যান্ট যেগুলি, ওগুলার ঘাত আমরা কাউন্ট করব না। তাহলে চলক কাকে বলে? যে সকল রাশির মানের পরিবর্তন হয় সেই সকল রাশিকে বলবো আমরা চলরাশি বা চলক। ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। সাধারণত ভেরিয়েবলকে এক্স ওয়াই জেড দ্বারা আমরা সূচিত করি। এই যে ভেরি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। এই ভেরি শব্দ থেকে এই ভেরিয়েবল শব্দটা আসছে। বুঝতে পারছেন? তাহলে এই সমীকরণটাতে কয়টা পদ আছে? দুটা পদ। প্রথম পদে চলক ওয়াই এর ঘাত হচ্ছে 1, দ্বিতীয় পদে চলক এক্স এর ঘাত হচ্ছে 1। তাহলে দুটা পদে মাত্রা 1 1 না? তাহলে এটা হচ্ছে একঘাতী সমীকরণ। চলকের ঘাত কত? 1, একঘাতী, এবং উভয় পদে মাত্রা সমান। এই জন্য এটা হচ্ছে সমমাত্রিক একঘাতী সমীকরণ। এবার আসেন, এখানে কয়টা পদ আছে? তিনটা। জিরোটা কোনো পদ না। প্রথম পদে এক্স এর পাওয়ার কত বলেন? 2। দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে কত বলেন? 2। তৃতীয় পদে ওয়াই এর পাওয়ার কত বলেন? 2। তাহলে তিনটা পদে মাত্রা সমান না? ঘাত যেহেতু 2, তাহলে দ্বিঘাত সমীকরণ এবং মাত্রা সমান প্রতি পদে। এই জন্য সমীকরণটাকে বলবো আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, মানে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তাহলে
এবার নিচের তিনটাতে একটু আসি। এখানে কয়টা পদ আছে? তিনটা পদ। প্রথম দুইটা পদে মাত্রা সমান, তৃতীয় পদে এমন কোন চলক এক্স কিংবা ওয়াই নেই যার ঘাত আমরা কাউন্ট করব। তাহলে তৃতীয় পদে ঘাত কত বলেন? 0। তাহলে তিনটা পদে কি মাত্রা সমান? একঘাতই, চলকের ঘাত 1, একঘাত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট তিনটা পদে মাত্রা সমান নয়, তাহলে এটা হচ্ছে অসমমাত্রিক একঘাতী সমীকরণ। এখানে কয়টা পদ আছে? তিনটা পদ। জিরোটা কোনো পদ না দেখে, প্রথম পদে এক্স এর পাওয়ার 1, দ্বিতীয় পদে ওয়াই এর পাওয়ার 1, তৃতীয় পদে চলক নাই, ঘাত আমরা কাউন্ট করতে পারি না, তাহলে 0। তাহলে তিনটা পদে মাত্রা সমান নয়, বাট চলকের ঘাত কত? 1, একঘাতী নিঃসন্দেহে সমান নয় বলেই এই সমীকরণটা হচ্ছে অসমমাত্রিক একঘাতী সমীকরণ। এখানে কয়টা পদ আছে? এখানে মোট 6টা পদ আছে। প্রথম পদে এক্স এর পাওয়ার 2, দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে 2। তৃতীয় পদে ওয়াই এর পাওয়ার 2, তাহলে তিনটা পদে পাওয়ার 2 2 2, এটুক পর্যন্ত সমমাত্রিক। চতুর্থ পদে এক্স এর পাওয়ার 1, পঞ্চম পদে ওয়াই এর পাওয়ার 1, ষষ্ঠ পদে পাওয়ার 0, মাত্রা 0। তাহলে 6টা পদেই কিন্তু আমাদের মাত্রা সমান নয়। নিঃসন্দেহে দ্বিঘাত সমীকরণ, যেহেতু চলকের সর্বোচ্চ ঘাত কত? 2, তাহলে দ্বিঘাত সমীকরণ, কিন্তু মাত্রা সমান নয়, এই জন্য অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা সমমাত্রিক আর অসমমাত্রিক বুঝছি তো। আর একটা গ্রামার শিখাই। কোন একটা সমীকরণ যদি এক পদ বিশিষ্ট হয়, ওই সমীকরণটা সব সময় সমমাত্রিক সমীকরণ, কোন ধরনের প্রমাণ ছাড়া। বুঝতে পারছেন? যেমন আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ এক, তার কোনো প্রমাণ দরকার নাই, এটাই বিশ্বাস করতে হবে। বুঝতে পারছেন? তাই না? আল্লাহ এক, আল্লাহ সর্বশক্তিমান, প্রমাণ করার দরকার নাই, এটা আমাকে বিশ্বাস করতে হবে, এরকম আর কি। তো এখানেও বলতেছি, মজা করে বলতেছি, যদি কোনো একটা সমীকরণ এক পদ বিশিষ্ট যদি হয়, ওই সমীকরণটা সবসময় সমমাত্রিক সমীকরণ। ক্লিয়ার? দেখুন এই সমীকরণটাতে কয়টা পদ আছে? বলছিলাম জিরোটা কোনো পদ নয়, তাহলে এটা এক পদ বিশিষ্ট সমীকরণ, এটাও এক পদ বিশিষ্ট সমীকরণ। তাহলে নিঃসন্দেহে এটাও সমমাত্রিক, এটাও সমমাত্রিক। এটা সমমাত্রিক সেটা তো আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি। তাহলে এই তিনটা সমমাত্রিক একঘাতী সমীকরণ। আর এটা কি সমমাত্রিক? নয়, এটাও সমমাত্রিক না। এখানেও তিনটা পদ আছে, প্রথম দুটাতে মাত্রা 1 1 সমান, তৃতীয় পদে মাত্রা 0, চলক নাই তো, মাত্রা 0। তাহলে তিনটা পদে মাত্রা সমান নয়, অসমমাত্রিক একঘাতী। এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। প্রথম পদে চলকের ঘাত 1, একঘাতী সমীকরণ নিঃসন্দেহে। দ্বিতীয় পদে কোনো পাওয়ার নাই, অতএব মাত্রা সমান নয়, এটাও মাত্রা সমান নয়। তার মানে এই পাঁচটা হচ্ছে অসমমাত্রিক একঘাতী সমীকরণ, আর উপরের তিনটা হচ্ছে সমমাত্রিক একঘাতী সমীকরণ। ক্লিয়ার? কথা বলতে না বন্ধ করে দিলে ভালো হবে। তাহলে প্রথম তিনটা হচ্ছে সমমাত্রিক একঘাতী সমীকরণ, আর বাকি পাঁচটা হচ্ছে অসমমাত্রিক একঘাতী সমীকরণ। এবার একটু তাদের চিত্রের দিকে যদি আমরা তাকাই, গ্রামার নিজেরাই তৈরি করতে পারবেন। তাহলে এটা মূল বিন্দুগামী কিনা দেখেন তো, এটাও মূল বিন্দুগামী কিনা, y = 0 মূল বিন্দুগামী কিনা। আর এই পাঁচটার চিত্র সরল রেখা তো বটেই, কেউ কি মূল বিন্দু দিয়ে যাচ্ছে? যাচ্ছে। তাহলে এখন আমরা আরেকটা গ্রামার আপনাদের সামনে উপস্থাপন করব। এখন একঘাতী সমীকরণ, সরল রেখার সমীকরণ আমরা বুঝলাম, তাই না? মানে এভাবে করে বলতেছি সকল সরল রেখার সমীকরণ একঘাতী সমীকরণ। কিন্তু একঘাতী সমীকরণের মধ্যে যারা সমমাত্রিক তারা কিন্তু মূল বিন্দুগামী, আর যারা অসমমাত্রিক তারা কিন্তু মূল বিন্দুগামী নয়। তাহলে আপনারা আজকে শিখলেন একটা সমীকরণ কখন মূল বিন্দুগামী হবে আর কখন মূল বিন্দুগামী হবে না। আচ্ছা, তাহলে সমমাত্রিক একঘাতী সমীকরণগুলা মূল বিন্দুগামী, এক একটা সরল রেখা প্রকাশ করে।
আর অসমমাত্রিক একঘাতি সমীকরণগুলা মূল বিন্দুগামী নয়, ওইরকম একটা একটা সরল রেখা প্রকাশ করে। তাহলে আমরা সরল রেখার সমীকরণ চিনলাম। এবার একটু ডাল নিয়ে কথা বলতে চাই। ডাল হচ্ছে কোনো একটা সরল রেখা, সে মূল বিন্দুগামী হোক বা মূল বিন্দুগামী না হোক, এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করবে, ধরেন থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে tan থিটাই হচ্ছে আমাদের ওই সরল রেখাটার কি ডাল, সেটা মূল বিন্দুগামী হোক বা মূল বিন্দুগামী না হোক। কোন একটা সরল রেখা এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ উৎপন্ন করবে, tan সেই কোণ সমান হচ্ছে ওই সরল রেখাটির ডাল। ইংরেজিতে বলা হয় স্লোপ। কি বলা হয়? স্লোপ। ডালকে সাধারণত আমরা এম দ্বারা ডিনোট করি, সূচিত করি। তাহলে এখানে আমাদের ডাল হচ্ছে এক্স এর সহগ এম, আর এখানেও এক্স এর সহগ কত? ডাল এম। তো এই সমীকরণটাকেও যদি আপনি এই ফরম্যাটে সাজায় লিখেন, তাহলে বামে ওয়াই হবে, ডান পাশে বাকিগুলি হবে ওখানকার, ডান পাশের এক্স এর সহগ যেটা হবে সেটা হবে এই সরল রেখাটার ডাল। এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। আচ্ছা, যাই হোক, এবার আপনারা আমাকে বলেন তো দেখি, এবার x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ না? কথা বলেন না কেন? দ্বিঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। কি বলবো আমরা? কোয়াড্রেটিক ইকুয়েশন। অনেক সময় পরীক্ষা আসে, জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন লিখো, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ, জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন। সর্বপ্রথম পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান একজন বিখ্যাত গণিতবিদ আছে, উনি সর্বপ্রথম এটাকে সলভ করছিলেন। এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। গণিতবিদের নাম হচ্ছে শ্রীধর আচার্য, তোমাদেরকে বলছিলাম। আপনি এই ইকুয়েশনটাকে এই ফর্মুলা দিয়েও আপনি সলভ করতে পারবেন, অথবা আমরা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়েও সলভ করব। ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদকে বিশ্লেষণ করে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, or x into x minus 3 minus 2 into x minus 3 equal to 0, or x minus 3 into x minus 2 equal to 0. সুতরাং x equal to 2, x equal to কত বলেন? 3। এই দুটার চেহারা এটার মতো কিনা দেখেন তো। হ্যাঁ, এটার মতো। তাহলে x equal to a যদি মূল বিন্দু থেকে একক দূরে গিয়ে y অক্ষের সমান্তরাল সরল রেখা যদি প্রকাশ করে, তাহলে x equal to 2 হচ্ছে মূল বিন্দু হতে 2 একক ধনাত্মক দিকে এসে y অক্ষের সমান্তরাল সরল রেখা, x equal to 3 হচ্ছে মূল বিন্দু থেকে 3 একক ধনাত্মক দিকে এসে y অক্ষের সমান্তরাল সরল রেখা, তাই না? এবার আসেন, এই ইকুয়েশনটার ভিতরে দুটা সরল রেখা আছে না? দুটা সরল রেখা আছে না? এখন বলুন, এই ইকুয়েশনটা দ্বিঘাত, x এর সর্বোচ্চ ঘাত কত বলেন? 2। দ্বিঘাত নিঃসন্দেহে, কিন্তু সমমাত্রিক? সমমাত্রিক? তিনটা পদে মাত্রা সমান? সমমাত্রিক না। তাহলে তার বাচ্চাগুলোও কিন্তু সমমাত্রিক না। এটা কি সমমাত্রিক ছিল? তাহলে তার বাচ্চাগুলো সমমাত্রিক না। তার মানে একজন মুসলিম মা যেসব বাচ্চা প্রসব করেন, ওই বাচ্চাগুলো কি মুসলিম? কথার কথা বোঝার সুবিধার জন্য বলতেছি। একজন হিন্দু মা তার যে বাচ্চাগুলা প্রসব করে, ওই বাচ্চাগুলা পরে কি হয়ে যায়? হিন্দুই তো হয়ে যায়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ নামক মায়ের বাচ্চা প্রসবের ক্ষমতা কিন্তু দুইটা, মানে দুইটা একঘাতী বাচ্চা প্রসবের ক্ষমতা রাখে। যদি সেই মা অসমমাত্রিক হয়,
তাহলে তার বাচ্চাগুলো কি হবে? অসমমাত্রিক হবে। আর মাটি যদি সমমাত্রিক হয় তাহলে বাচ্চাগুলো কি হবে? সমমাত্রিক হবে। বুঝতে পারছেন? এবার আমরা এখন বলতে পারি তাহলে দ্বিঘাত সমীকরণটা দুটা সরল রেখা প্রকাশ করে। সরল রেখা প্রকাশ করে না? কথা বলেন না কেন? এটা আপনাদের সামনে তো উপস্থাপন করলাম। তাহলে এটাও তো দ্বিঘাত সমীকরণ, এটাও তো দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ না? তাহলে এরা তো সরল রেখা, দুইটা সরল রেখা প্রকাশ করছে না, এক একটা বক্ররেখা প্রকাশ করছে। তাহলে কথাটা কিরকম হবে? কথাটা হবে দুটা সরল রেখার কম্বাইন্ড সমীকরণ দ্বিঘাত হবে। সকল দ্বিঘাত সমীকরণ কিন্তু দুইটা সরল রেখা প্রকাশ করে না। আমি এগুলো প্রশ্ন করবো আবার। দুটা সরল রেখার এদিকে তাকাবেন। দুটা সরল রেখার কম্বাইন্ড সমীকরণ হচ্ছে, যৌথ সমীকরণ হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কিন্তু সকল দ্বিঘাত সমীকরণ কিন্তু দুইটা সরল রেখা প্রকাশ করে না। ক্লিয়ার? এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে এমন কি নাই দেখলে বোঝা যাবে এই দ্বিঘাত সমীকরণটা নিশ্চিতভাবে দুইটা সরল রেখা প্রকাশ করে? তাহলে এবার একটা গ্রামার শিখাই। সেটা হচ্ছে যে সকল দ্বিঘাত সমীকরণ সমমাত্রিক, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? যে সকল দ্বিঘাত সমীকরণ সমমাত্রিক, একবারে চুপ বন্ধ করে বলতে পারবেন সেই দ্বিঘাত সমীকরণটা দুইটা সরল রেখা প্রকাশ করে। যে দ্বিঘাত সমীকরণটা হোমোজিনিয়াস সমমাত্রিক, সেই দ্বিঘাত সমীকরণটা নিঃসন্দেহে একদম বলতে পারবেন দুইটা সরল রেখা প্রকাশ করে। দ্বিঘাত সমীকরণ নামক সেই মাটি সমমাত্রিক কিনা? একটু আগে বললাম না, যে সকল দ্বিঘাত সমীকরণ সমমাত্রিক সেই দ্বিঘাত সমীকরণ নিঃসন্দেহে দুইটা সরল রেখা প্রকাশ করে। এবার বলুন, যে দ্বিঘাত সমীকরণটার কথা বললাম এটা সমমাত্রিক বলছি নাকি অসমমাত্রিক বলেছি? সমমাত্রিক। তাহলে সমমাত্রিক নামক মাটি কয়টা বাচ্চা প্রসব করবে? দুইটা। দ্বিঘাত সমীকরণ দুইটা। আর সমমাত্রিক বলে বাচ্চাগুলো কি হবে? সমমাত্রিক হবে। তার মানে দুনিয়ার মধ্যে যত সব সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আছে তারা নিঃসন্দেহে অবশ্যই 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 মূল বিন্দুগামী দুইটা সরল রেখা প্রকাশ করবে। কিন্তু সকল দ্বিঘাত সমীকরণ দুইটা সরল রেখা প্রকাশ করে না। বলতেছি 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 সকল দ্বিঘাত সমীকরণ, এটাও তো দ্বিঘাত সমীকরণ, এটা কি সমমাত্রিক? এটাও তো দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এগুলো কি সমমাত্রিক? এটাও তো দ্বিঘাত সমীকরণ। তাহলে বোঝা যাচ্ছে দ্বিঘাত সমীকরণ দুইটা সরল রেখাও প্রকাশ করে, আবার এক একটা বক্ররেখাও প্রকাশ করে। সরল রেখা হলে দুইটা সরল রেখা প্রকাশ করবে, আর বক্ররেখা হলে একটা একটা বক্ররেখা প্রকাশ করবে। তাহলে দ্বিঘাত সমীকরণ দুইটা সরল রেখাও প্রকাশ করতে পারে, দুইটা এক একটা বক্ররেখাও প্রকাশ করতে পারে। বুঝতে পারছি? এবার কিভাবে বুঝবো দুইটা সরল রেখা নিশ্চিতভাবে, একটা দ্বিঘাত সমীকরণ নিশ্চিতভাবে দুইটা সরল রেখা প্রকাশ করে? আমরা কিভাবে বুঝবো? বুঝতে পারছেন? একটা সমীকরণের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এদিকে তাকান তো। x² + 2xy + by² = 0, এটা সমমাত্রিক দ্বিঘাত না? নিশ্চিতভাবে এই সমীকরণটা দুইটা সরল রেখা প্রকাশ করবে। সমমাত্রিক নামক মা বলেই তার বাচ্চাগুলো সমমাত্রিক হবে। সমমাত্রিক সরল রেখা মূল বিন্দু দিয়ে যাবে। তার মানে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ সবসময় মূল বিন্দুগামী দুইটা সরল রেখা প্রকাশ করবে। সকল দ্বিঘাত সমীকরণ দুইটা সরল রেখা প্রকাশ করে না। এগুলো তো বক্ররেখা।
এটাও দ্বিঘাত সমীকরণ, এগুলো দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারছেন? তবে এই সব দ্বিঘাত সমীকরণগুলো হচ্ছে অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, আর এই দ্বিঘাত সমীকরণটা হচ্ছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ সবসময় 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 মূল বিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করবে, এটাই গ্রামার। আর অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণগুলোর মধ্যে এক একটা বক্ররেখাও প্রকাশ করতে পারে অথবা দুইটা সরল রেখাও প্রকাশ করতে পারে। ক্লিয়ার? এখন প্রশ্ন করতে পারেন, স্যার কোন শর্ত অ্যাপ্লাই করলে, কোন শর্তের উপর ভিত্তি করে আমরা এখন বলতে পারি ওই দ্বিঘাত সমীকরণটা একটা বৃত্ত প্রকাশ করে, একটা প্যারাবোলা প্রকাশ করে, একটা ইলিপস প্রকাশ করবে, একটা হাইপারবোলা প্রকাশ করবে, অথবা দুইটা সরল রেখা প্রকাশ করবে? শর্তগুলা কি কি পরে আসতেছে, একদিনে সব বললে তো ভুলে যাবেন। এবার একটা থিওরি পড়াই তাহলে আপনারা নিশ্চিত তো এই দ্বিঘাত সমীকরণ সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, এটা মূল বিন্দুগামী দুইটা সরল রেখা প্রকাশ করবে, নিশ্চিত তো? সেটা এখন আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। ওদেরকে একটু বসতে বলি। আর 5টা মিনিট, কেমন একটা থিওরি পড়াচ্ছে। দেখেন, স্থান পরিবর্তন হলে জড়তা চলে আসে। আমার ওই কোচিং এ স্মুথলি পড়ালাম না, এখানে স্থান পরিবর্তন হয়ে যায়, আজকে একটু জড়তা চলে আসছে। তাহলে আমরা একটা থিওরি আপনাদের সামনে উপস্থাপন করব এখন। এই থিওরামটা অনেকবার পরীক্ষা আসছে। এভরি homogeneous equation of second degree in xy always represents two straight lines passing through the origin. x এবং y চলক বিশিষ্ট সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কয়টা সরলরেখা প্রকাশ করবে? দুইটা। এই জন্য টু স্ট্রেট লাইনস, দুইটা সরলরেখা রিপ্রেজেন্ট করবে। রিপ্রেজেন্ট মানে হচ্ছে প্রকাশ করা। আর সেই দ্বিঘাত সমীকরণটা যদি হোমোজিনিয়াস হয়, বাচ্চাগুলা তথা সরল রেখাগুলা সমমাত্রিক হবে, হোমোজিনিয়াস হবে। তার মানে কি? মূল বিন্দুগামী হবে, পাসিং থ্রু দা অরিজিন। তাহলে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মূল বিন্দুগামী দুইটা সরল রেখা প্রকাশ করবে। যদি বলি এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক ত্রিঘাত সমীকরণ কয়টা সরল রেখা প্রকাশ করবে? তিনটা। ত্রিঘাত হলে তিনটা, মূল বিন্দুগামী সমমাত্রিক হলে। এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ মূল বিন্দুগামী চারটা সরল রেখা প্রকাশ করবে। এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক এন ঘাতের সমীকরণ মূল বিন্দুগামী এন সংখ্যক সরল রেখা প্রকাশ করবে। এটা হচ্ছে আরেকটা থিওরি, এটাও পরীক্ষায় আসে। তাহলে আমরা এখন প্রমাণ করব দুনিয়ার মধ্যে যত সব এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আছে, তারা প্রত্যেকেই রিপ্রেজেন্ট করে, সবসময় প্রকাশ করে দুটা করে সরল রেখা, যারা পাসিং থ্রু দ্য অরিজিন, মূল বিন্দুগামী। এখন আমরা সেটা প্রমাণ করব। সবার দৃষ্টি আকর্ষণ করছি, পৃথিবীর মধ্যে যত সব এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আছে, তাদের প্রতিনিধিত্বকারী একটা সমীকরণ নেব। যেমন বাংলাদেশে মনে করো 20 কোটি মানুষ আছে, কয়টা
নির্বাচনী এলাকা আছে, যতটা আছে, আমরা প্রতিনিধি পাঠাই না সংসদে? আমার এলাকার মধ্যে যে এমপি, উনি তো সংসদে আমাদের পক্ষে আমাদের প্রতিনিধি হয়ে কথা বলবে। উনার কথা বলা মানে হচ্ছে আমার কথা বলা। তাহলে পৃথিবীর মধ্যে যত সব এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আছে, তাদের একটা প্রতিনিধি আমি এখানে নেব। ওই প্রতিনিধি যদি মূল বিন্দুগামী দুইটা সরল রেখা প্রকাশ করে, তাহলে বোঝা যাবে পৃথিবীর সকল এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মূল বিন্দুগামী এক জোড়া সরল রেখা প্রকাশ করবে। Let ax square plus twice xy plus by square equal to 0 এত be a homogeneous equation of second degree in xy। যখন লেট শব্দটা ইউজ করবেন, অক্সিলারি ভার্ব বি বসাবেন। মনে করে নিচ্ছি এটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এখন আমি প্রমাণ করব এই সমীকরণটা মূল বিন্দুগামী এক জোড়া সরল রেখা প্রকাশ করে। ভাই এখানে ওয়াই স্কয়ারের সহগ বি দিয়া ভাগ দিয়ে দেব, তাহলে পাচ্ছি a ডিভাইডেড বাই বি এক্স স্কয়ার প্লাস টুয়াইস এস ডিভাইডেড বাই বি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। কার কোনো আপত্তি আছে? এবার এক্স স্কয়ার দিয়া ভাগ দিয়ে দেব, তাহলে a ডিভাইডেড বাই বি প্লাস টুয়াইস এস ডিভাইডেড বাই বি ইনটু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল টু 0। কার কোনো আপত্তি আছে? উভয় পক্ষে এক্স স্কয়ার দিয়ে ভাগ দিলাম। দ্যাট ইজ, এটাকে আগে লিখুন, ওয়াই ডিভাইডেড বাই এক্স হোল স্কয়ার প্লাস টুয়াইস এস ডিভাইডেড বাই বি ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 0। দ্যাট ইজ এক্স স্কয়ার প্লাস twice s divided by b x plus a divided by b equal to 0। এটার দিলাম আমরা 2 নাম্বার, একটু পরিচয় করিয়ে দিই। হয় বড় হাতের x মানে হচ্ছে y বাই x ছোট হাতের। এখানে মনে মনে একটা 1 ধরলাম, তাহলে এটার চেহারা এই ফরম্যাটের কিনা দেখেন তো। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কত বলেন? 0, তাই না? এতো 1 কে ধরেন এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণের কয়টা মূল থাকে? দুইটা। একটা হচ্ছে ধরলাম আলফা আর একটা বিটা। তাহলে ওই দুইটা মূল এবং সমীকরণের সহগগুলির মধ্যে দুইটা রিলেশন থাকবে। তোমাদেরকে থিওরি অফ ইকুয়েশনের মধ্যে পড়াইছিলাম। তাহলে মূল দুটার যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই এ এন্ড আলফা বিটা ইকুয়াল টু সি ডিভাইড বাই কত এ। তাহলে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার কয়টা মূল থাকবে? দুইটা মূল। আমি ধরে নিচ্ছি দুইটা মূল হচ্ছে m1 এবং m2। এখানে আলফা বিটা ধরছি, আমি m1 m2 ধরলাম আর কি। তাহলে হুইচ ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এক্স, যাহা এক্স চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। আমরা জানি এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ টু রুটস। প্রত্যেক দ্বিঘাত সমীকরণ কয়টা মূল থাকবে? দুইটা মূল। তাহলে সুতরাং এটারও দুইটা মূল থাকবে। সো ইট হ্যাজ টু রুটস, তার দুইটা মূল থাকবে। লেট দ্য রুটস বি m1 and m2. So the relations between roots and coefficient, মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে আমরা পাচ্ছি m1 প্লাস m2 ইকুয়াল টু সূত্রের মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। দেখতে পাচ্ছেন? তার মানে টুয়াইস এস ডিভাইড বাই বি ডিভাইড বাই 1, তার মানে মাইনাস টুয়াইস এস ডিভাইড বাই কত? বি। এন্ড m1 m2 ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, তার মানে a বাই বি ডিভাইড বাই 1 তথা a ডিভাইড বাই বি। মেরিন দেখা যাচ্ছে কিনা দেখো তো, দেখা যাচ্ছে? ওকে।
ভাই এবার আমি টুয়াইস এস বাই বি এর এই ভ্যালুটা বসাবো। এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে টুয়াইস এস বাই বি ইকুয়াল টু -m1 প্লাস m2। তাহলে -m1 প্লাস m2 ইন্টু এক্স। a বাই b সমান কত? m1 m2 ইকুয়াল টু 0 और x स्क्वायर माइनस m1 x माइनस m2 x প্লাস m1 m2 ইকুয়াল টু 0। আপনি বড় হাতের x কমন নেন, তাহলে x মাইনাস m1 মাইনাস m2 যদি কমন নেন x মাইনাস m1 ইকুয়াল টু 0 और x মাইনাস m1 ইন্টু x মাইনাস m2 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু m1 আর x ইকুয়াল টু কত? m2। এবার আমরা বড় হাতের x এর মান বসিয়ে দেব। তাহলে এখানে পাচ্ছি y বাই এক্স ইকুয়াল টু m1, y বাই এক্স ইকুয়াল টু কত? m2। সুতরাং আড়াআড়ি গুণ করুন, y ইকুয়াল টু m1x, y ইকুয়াল টু m2x। দুটা একঘাতী সমীকরণ, কথা বলেন, সরল রেখার সমীকরণ। সমমাত্রিক কিনা? তাহলে মূল বিন্দুগামী। তার মানে মূল বিন্দুগামী সরল রেখার জেনারেল ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx। এই দুটার চেহারা এই ফরম্যাটের কিনা? তাহলে এটা যদি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হয়, তাহলে এই দুটোও কিন্তু মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে x এবং y চলক বিশিষ্ট এই দ্বিঘাত সমীকরণটা মূল বিন্দুগামী এক জোড়া সরল রেখা প্রকাশ করে। পৃথিবীর মধ্যে এরকম যত সব x এবং y চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আছে, তারা প্রত্যেকেই মূল বিন্দুগামী এরকম দুইটা করে সরল রেখা প্রকাশ করবে। বুঝতে পারছেন? ঠিক একইভাবে দুনিয়ার মধ্যে যত সব x এবং y চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আছে, তারা প্রত্যেকেই মূল বিন্দুগামী তিনটা সরল রেখা প্রকাশ করবে। সমমাত্রিক চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ হলে মূল বিন্দুগামী চারটা সরল রেখা প্রকাশ করবে। x এবং y চলক বিশিষ্ট সমমাত্রিক n ঘাতের সমীকরণ হলে মূল বিন্দুগামী n সংখ্যক সরল রেখা প্রকাশ করবে। ক্লিয়ার? একটা থিওরি পড়ালাম, কিছু গ্রামার পড়াইছে, এগুলো মাথায় সেটিং করবেন। আজকের মতো এখানেই, আপনারাও আগামীকালকে 8টায় আসবেন, 8টায়। ওকে, ধন্যবাদ সবাইকে।